নন্দং ভক্তা বৃন্দ সমন্বিতং শ্রী চৈতন্য প্রভুং বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রী নন্দনন্দনং বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমাযুক্তং বৃন্দাবন মনোহরম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতিষি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সর্বাগ্রে মোদীয় গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট জয়ম বিষ্ণুপাত দণ্ডী স্বামী পরমহংস পরিব্রাজগাচার্য শ্রী শ্রীমৎ ভক্তি জীবন আচার্য গোস্বামী শিল গুরুদেবের চরণে অসংখ্য কোটি প্রণাম দণ্ডবত নিবেদন করি। তৎপশ্চাৎ অভিন্ন গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট জয়ম বিষ্ণুপাত দণ্ডী স্বামী পরমহংস পরিব্রাজগাচার্য শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ তার আজকে শুভ তিরোভাব তিথি। তেনার চরণে আমি অসংখ্য অসংখ্য অনন্ত অনন্ত কোটি প্রণাম দণ্ডবত নিবেদন করি। তিনি আমাকে সে নিত্য জগৎ থেকে যেন আমাকে কৃপাবারি বর্ষণ করেন, তার কৃপাতেই যেন আমি শুদ্ধ ভক্তি লাভ করতে পারি। তৎপশ্চাৎ মঞ্চে সমাসীন ভক্তি বেদান্ত শ্রীবাক মহারাজ এবং ভক্তি বেদান্ত নিমি মহারাজ এবং সমস্ত ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী সমস্ত সন্ন্যাসীবৃন্দ ব্রহ্মচারীবৃন্দ সবাইকে আমার প্রণাম দণ্ডবত জ্ঞাপন করি। আজকে এই যে দুর্গাপুর কীর্তিরত্ন গৌরীয় মঠ, এই গৌরীয় মঠের যিনি প্রাণ স্বরূপ তিনি হচ্ছেন মদীয় গুরুপাদ পদ্ম ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ। তেনার আজকে পঞ্চমতম তিরোভাব তিথি। যে শুদ্ধ যারা ভগবানের পার্শ্ব, তারা ভগবানের নিজজন, তারা ভগবানের ইচ্ছায় জগতে অবতীর্ণ হন, অবতীর্ণ হয়ে জগতের মঙ্গল কার্য সাধন করেন। আবার ভগবানের ইচ্ছায় তারা আবার নিত্যধামে গমন করেন। গুরু মহারাজ পর্যটক গোস্বামী তার যে অপ্রাকৃত গুণ, শাস্ত্রে বলা আছে যে বৈষ্ণবের 26টি গুণ। কৃপালু, অকৃতদ্রোহ, সত্যসার, সম, মৃদু বদান্য, সূচি কিঞ্চন, সর্বপ্রকারক, শান্ত, কৃষ্ণযুগ শরণ, অপ্রমত্ত, মানদ অমানি। এই যে বৈষ্ণবের 26টি গুণ, সমস্ত গুণ এই গুরু মহারাজের মধ্যে বিরাজমান ছিল, আমরা দেখতে পেয়েছি। আমরা মানে গুরু মহারাজ প্রত্যেক বৎসর আমাদের বর্ধমান যে মঠের বাৎসরিক উৎসবে যেতেন। তখন দেখতাম যখনই যেতেন তখন এই একটা বড় একটা মিষ্টির প্যাকেট, বড় একটা
মিষ্টির প্যাকেট নিয়ে আগে মন্দিরের সামনে যতবার গিয়ে দেখেছি আমি, বড় একটা মিষ্টির প্যাকেট নিয়ে সামনে, আর তুলসী দেবীকে দেখলেই একটা সাষ্টাঙ্গে প্রণাম। আমি একবার গুরু মহারাজকে প্রণাম করছি, গুরু মহারাজ উল্টে আবার আমাকে প্রণাম করছে। আমি ভাবলাম কি ব্যাপার, আমি একজন তার শিষ্য, আমাকে প্রণাম করছে, তাহলে তার দর্শনটা কোথায়? তাহলে গুরুদেবের দর্শনটা কোথায়? তিনি কি দর্শন করছেন? তিনি দর্শন করছেন সমস্ত জীব হচ্ছেন কৃষ্ণের দাস, কৃষ্ণের সেবক। এই দর্শনে সবাইকে সম্মান প্রদর্শন করছেন। আর তার যে বৈষ্ণবতা, এই সমস্ত গৌরীয় গগনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বচূড়ান্ত তার বৈষ্ণবতা। একজন আচার্য হয়ে, বেদান্ত সমিতির গুরু হয়ে তিনি যে সন্ন্যাসী ব্রহ্মচারী যে উচ্ছিষ্ট ভোজন করেছেন, এই রকম আর ত্রিজগতের মধ্যে আর দেখা যায় না। বর্ধমান মঠে সব সন্ন্যাসী ব্রহ্মচারী সব বসে আছে, সবার প্রসাদ পাওয়া হয়ে গেল, সর্বশেষে সবার একটু পা থেকে থেকে একটু নিয়ে নিয়ে মুখে দিয়ে দিল। আমি সাক্ষাৎ দর্শন করেছি। আমি গুরু বৈষ্ণবের যে অপ্রাকৃত দৈন্য, অপ্রাকৃত ভাব তার মধ্যে বিরাজমান। যেমন আমরা দেখতে পাই, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে মহিষে পাপিষ্ট, পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ, মোর নাম যেই লয় তার পাপ হয়, মোর নাম যেই শুনে তার পুণ্য ক্ষয়, এমন নির্ঘিন্ন মরে কেবা কৃপা করে, এক নিত্যানন্দ বিনু জগত মাঝারি। তারা মনে করেন যে আমি অতি দীন, অতিহীন, আমার কোনো যোগ্যতা নাই, আমার ভক্তি নাই। তারা যাদের ভক্তিলাভ হয়েছে, যারা ভগবানের ভক্ত, তাদের যে দৈন্য, অপ্রাকৃত দৈন্য, তাদের মধ্যে কোনো অহংকার অভিমান নেই। সমস্ত এই যে বৈষ্ণবের যে গুণগুলো, সমস্ত গুণ গুরু মহারাজের মধ্যে আমরা দেখতে পেয়েছি। আমি একবার এই মঠে এসেছিলাম, আমাদের গুরুদেব অসুস্থ, বেঙ্গালোরে ভর্তি আছে, হ্যাঁ অসুস্থ তখন আমি গুরু মহারাজের কাছে গেলাম। আমাকে জিজ্ঞাসা করলেন যে গুরুদেব কেমন আছেন? একটু ভালো আছেন, একটু এখন ভর্তি আছেন এখন। তাই আমাকে বললো তুমি প্রসাদ পেয়েছো? আমি প্রসাদ পেয়েছি। বলে দাঁড়াও। আলমারি থেকে তখন ওই 2000 টাকার নোট ছিল, একটা 2000 টাকার নোট বের করে দিল আমাকে, বলে যে এইটা গুরুদেবের যে ফল বা যা যা ওষুধপত্র লাগে দিবে। আমাদের গুরু মহারাজ, আমি তো সেই জন্য আসে নাই, আমি আপনাকে দর্শন করার জন্য এসেছি, আমার টাকার দরকার নেই। বলছে না, আমার মঙ্গলের জন্যে, আমি গুরু বৈষ্ণবের সেবা করব, সেই জন্য আমি দিলাম। গুরু মহারাজ 2000 টাকার নোট বের করে আমার হাতে দিলেন, আমি সেইটা নিয়ে আবার গুরুদেবকে দিলাম। যে পর্যটক গোস্বামী মহারাজ, গুরু মহারাজ সেটা দিয়েছেন। তাহলে দেখুন তার যে ভাবটা কোথায়। তিনি যে একজন সদ্গুরু, আর তার এবার প্রচারের উদ্যম। এক সময়
আমাকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের প্রচার কার্য চলছে তো? হ্যাঁ গুরুমাস চলছে। বলছেন যে প্রচার করো, প্রচার করো, প্রচার করলে মহাপ্রভু সন্তুষ্ট হবেন। তোমরা ব্রহ্মচারী হয়েছ, তোমরা প্রচার করো, জগতের জীবকে কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্তি, ভগবত শিক্ষা এগুলো দান করো। এগুলো বলে তা এতেই ভগবান প্রসন্ন হবেন। আর প্রচারের কি উদ্যম! তিনি মঠ মন্দিরে বসে থাকতেন না, সারা বছর ধরে প্রচার কার্য। যারা তাদের কি হয় ভক্তি লাভ হবে, কীভাবে ভগবানের শিক্ষা লাভ করবে, সারা জীবন ধরে এই কার্য করে গেছেন, জগতের মঙ্গল সাধন করে গেছেন। কি গরম, কি বর্ষা, কি শীত, সর্বত্র এদের প্রচার কার্য। এই গুরুদেবের যে তিনি যে গুরুর কার্য করেছেন, গুরু তিনি জন্ম থেকেই গুরু, জন্ম থেকেই গুরু হয়েছেন তিনি। তাই আমরা শাস্ত্রে দেখতে পাই যে আচনতি য শাস্ত্রার্থম আচারে স্থাপয়ত্যপি স্বয়ং আচরতে যস্মাৎ আচার্যস্তেন কীর্তিতঃ। তিনি সমস্ত শাস্ত্রের যে সার বস্তু সংগ্রহ করে জগতে শিক্ষা দিয়েছেন এবং নিজেও জীবনে আচরণ করেছেন। এই জন্য তাকে বলা হয় আচার্য। দেখতে পাই তিনি প্রচার করেছেন এবং জীবনে আচরণও করেছেন। আচার করেন কেহ না করেন প্রচার, প্রচার করেন কেহ না করেন আচার। আচার প্রচার নামে করহ দুই কার্য, তুমি জগতের গুরু জগতের আর্য। তাই গুরু মহারাজ সারা জীবন ধরে জীবনে আচরণ করেছেন এবং প্রচার করেছেন। তাই তার আজকে শুভ তিরোভাব তিথি। যখন আমি প্রথম আমি যখন মঠে আসি, এই মঠে তখন কত 2009-10 সাল মনে হবে, তখন আমি এখানে এসেছিলাম একবার। তখন শুনতে পেলাম যে নবদ্বীপ থেকে একটি বাস আসছে, সন্ন্যাসী ব্রহ্মচারী একটি বাস, এখানে বাৎসরিক উৎসব। তখন গুরু মহারাজ দেখছি এই বড় বড় ঝুড়ি, সব ফুলের মালা আর ফুল নিয়ে ওই গেটের সামনে দাঁড়িয়ে আছে ফুল নিয়ে, যে মহারাজরা আসছে আর খোল করতাল বাজছে আর উদ্দণ্ড নৃত্য। এখনো 3-4 ঘন্টা বাকি আছে, এখনো পৌঁছাতে 3-4 ঘন্টা বাকি আছে। 3-4 ঘন্টা আগে থেকে ওইখানে গিয়ে কীর্তন হচ্ছে, নৃত্য হচ্ছে, যে মহারাজরা আসছে। দেখলাম যে মহারাজরা বাস থেকে নামলো, একদম সাষ্টাঙ্গে প্রণাম, সবার চন্দন মালা আর সবাইকে প্রণাম করছেন। আমি ভাবছি ইনি তো গুরু, এখন বেদান্ত সমিতির আচার্য একজন। দেখুন তিনি কিভাবে তিনি সবাইকে সম্মান করছেন। এই যে সবাইকে সম্মান, সবাইকে শ্রেষ্ঠ জ্ঞান, সারা জীবন ধরে এইসব কার্য করেছেন তিনি। তার যে অপ্রাকৃত বৈষ্ণবতা দর্শন করে আমার চোখ দিয়ে ঝরঝর করে জল আসছে। এরকম তো দেখতে পাইনি, কোনোদিন কাউকে দেখি নাই এরকম আমি। তাই এখনো মাঝে মধ্যে সেই কথাগুলো চিন্তা করে আমাদের হৃদয় কম্পিত হয়। হ্যাঁ, যে তার কি বৈষ্ণবতা। আর তিনি হরি কথা বলতেন, দেখতাম সহজ সরল ভাষায় হরি কথা, যা মূর্খ ব্যক্তিও বুঝতে পারবে। এত সুন্দরভাবে
সরলভাবে বাংলা ভাষায় সুন্দরভাবে হরিকথা বলতেন। আর গল্পের ছলে হরিকথা বলতেন, যারা সবার বোধগম্য হয়। সুন্দরভাবে হরিকথা পরিবেশন করতেন গুরু মহারাজ। যতবার আমাদের বর্ধমানে গিয়েছেন, হ্যাঁ, ততবার সে হাসতে 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 সরল ভাষায় হরিকথা। এই যে তার যে কার্যাবলী, তার যে এবং কি তার অনেক যোগ্যতা। হ্যাঁ, সুমধুর কীর্তন, আবার সুমধুর কীর্তন। একবার একটা আমাদের মঠে কীর্তন গেছেন, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। এই সবার মধ্যে বসে এই কীর্তনটা গিয়েছিলেন। যখন কীর্তন গাইছিলেন, কি একটা অদ্ভুত ভাব, কি একটা অদ্ভুত ভাব প্রকাশিত হলো। সুমধুর কীর্তন। আর এই যে যখন বাৎসরিক পরিক্রমা হয়, পরিক্রমা যেন নাচতে 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 উদ্দণ্ড নৃত্য। হ্যাঁ, নদিয়া উদয়গিরি, নাচতে 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 সব কীর্তন। এই জন্য নিজে আচরণ করেছেন, জগৎকে শিক্ষা দিয়েছেন। জগৎ কি তাকে দেখলেই মানে ভক্তি আসে। যিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, শাস্ত্রে বলছেন, যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। তাই গুরু মহারাজকে দেখলেই মুখে কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্তির উদ্রেক হয়। এইরকম বৈষ্ণব। আমরা চৈতন্য চরিতামৃতে কালিদাসের কথা শুনতে পাই। সেই কালিদাস তিনি সমস্ত বৈষ্ণবের উচ্ছিষ্ট খেতেন। কালিদাস সেই জন্যে তিনি বৈষ্ণবের কৃপাতেই তিনি মহাপ্রভুকে লাভ করলেন। মহাপ্রভুর পাদপদ্ম ধৌত জল তিনি পান করলেন। এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে, হ্যাঁ, ভক্তপদ রেণু আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন সাধনের বল। ভক্তের পাদপদ্মে ধুলা, তার জল, আর ভক্তের উচ্ছিষ্ট, এই তিনটে সাধনের বল। তিনি এই কার্যগুলা করে গেছেন। তাই তার আজকে তিরোভাব তিথি। আমার তো হরি কথা বলার কোনো যোগ্যতা নাই, আমি আসলাম, হঠাৎ করে আমাকে এনে বসিয়ে দিল। হ্যাঁ, যাক, সেই গুরু মহারাজ যেন নিত্য জগৎ থেকে আমার প্রতি কৃপাবাড়ি বর্ষণ করেন, যেন তার কৃপাতেই যেন আমি তার আদর্শ নিয়ে, তার শিক্ষা নিয়ে যেন আমি হরিভজন করতে পারি, হরিভজন করে যেন ভগবানের রাধা গোবিন্দের সেবায় যুক্ত হতে পারি। এই বলে আমার হরিকথা আমি এখানেই বিশ্রাম নিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।